তবে আমি দ্বিতীয় প্রশ্নের জবাব অসীম সরকার হয়েই দেব, রাধা বিনোদ গোস্বামী হয়ে দেওয়া যায় না, কারণ এগুলো রেকর্ডিং হচ্ছে, তো এগুলো নিয়ে হাস্যাস্পদ হবে বুদ্ধিজীবী মহলে, জ্ঞানী মহলে। হ্যাঁ, বলবে দেখো দেখো এই যে অসীম সরকার কি বলে, রাধা বিনোদ গোস্বামী বলে। ঠিক না? একদম আজে বাজে কথা বলা আরম্ভ হয়ে যাবে তারপরে। এই জন্যে খুব বিবেচনা করে তো চলতে হবে। আর বিবেচনা করতে যে যদি ওর মধ্যে বিবির সোনা ঢুকিয়ে দেয়। একজনের জ্বর হয়েছে, ডাক্তারের কাছে গেছে। যার জ্বর হয়েছে ওর নাম আক্কাস আলী। মিয়া ভাই কেউ থাকলে রাগ করিয়ে না, তাহলে নাম পাল্টাই দেবানে, নয় অসীম সরকারেরই জ্বর হয়েছে আর এক অসীম সরকার। কারণ অনেক সবার মুসলমান ভাইরা মনে মনে ভাবে আমাকে নাম কয় কেন। আর এ আক্কাস আলী তুমি ভারতবর্ষে বাংলাদেশে খুঁজলেও পাবা না। এর আধার কার্ডও নাই, আই কার্ডও নাই, পাসপোর্টও নাই, কিচ্ছু নাই। তা ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তারবাবু দেখে ওরে বলছে তোমার তো প্যারাটাইফয়েড হয়েছে, তা আমি যে ওষুধপত্র দিচ্ছি তুমি ঠিক মতো খাও। এই যে এন্ট্রোমাইসিটিন 500 mg ক্যাপসুল দিলাম, সকালে একটা, দুপুরে একটা খাবার পরে, আর রাত্রি খাবার পরে একটা খাবার, 3টে করে 12টায় কোর্স। আর যাতে এটা তোমার জ্বরের কমে যায় ফোর্স, তার জন্যই দিলাম প্যারাসিটামল। যদি জ্বর ওঠে 100 পর্যন্ত একটা প্যারাসিটামল খাবা, ঘাম দিয়ে জ্বরটা সারবে। কিন্তু ওতে তো আর পুরো সারবে না, এর নাম বোঝো তো। তাহলে প্যারাসিটামল কখন খাবা? জ্বর উঠলে ওটা বিবেচনা করে খাবা, যেন সকাল একটা, দুপুর একটা, বিকেল একটা খেয়ে ফেলে না, তাহলে দুর্বল হয়ে যাবা, কিন্তু সেলাইন লাগবে তারপরে। ওইটা হচ্ছে বিবেচনা করে খেতে হবে। হ্যাঁ, বুঝেছো তো বাবা? আর যে দিলাম এই যে এন্ট্রোমাইসিটিন ক্যাপসুল, এইটা কিন্তু ডেলি 3টে খেতে করবা না, ভুল। এটা একদম সকালে খাবার পরে একটা, দুপুরে খাবার পরে একটা, রাত্রি খাবার পরে একটা। তোমার অম্বল টম্বল আছে নাকি? কয় অম্বল সম্বল করি তো বাঁচিয়ে থাকি। কয় খালি একটা কাজ করি তোমার, শোনো কি, এই প্যান্ডি দিলাম, ভোরে যখন খাবা, উঠে খাবা, ব্রেকফাস্ট করবা, বোঝো তো ব্রেকফাস্ট? বলি বুঝি বুঝি, বুঝি না তো কি, সকালবেলা খাওয়ার এই তো ব্রেকফাস্ট করে। ওই সকালে খাওয়ার আগে এর একটা খেয়ে নেবা প্যান্ডি। তোমার এই মাথা টাথা গড়ে নাকি? গড়ে না, তাই কি জ্বরের চোটে গড়ে না, হাঁটতে পারি না, পায়ে পায়ে পা হলে কি যায়। তাহলে দিচ্ছি শোনো, ডেইলি খাবা একটা বিকোসুল। এটা কিন্তু করবা না ভুল, এটা খাবা ডেইলি, সকালবেলা খাবার পরে ওইটা খেয়ে নেবা একটা ডেইলি। তো ওর মধ্যে একটা বলছে বিবেচনা করে খাওয়া। বাড়ি যেয়ে সব ওষুধ তো খাচ্ছে, এখন বিবেচনা মানে কি তা আক্কাস আলী ঠিক পাচ্ছে না। বিবেচনা করে খাবা। পাশে আছে ওর এক চাচা, তার নাম আব্দুল জব্বর। গিয়ে বলে তার বছর চাচা, এই যে যে ওষুধ কয়টা দিয়েছে, সব কয়টা তো এই সকালে, দুপুরে, বিকেলে, আবার সকালে খাওয়ার আগে, সকালে খাবার পরে, এই একটা ওষুধ দিয়েছে, বিবেচনা করে খাবা। কয় ও ডক্টর বিশ্বাসের কাছে গেছিলে নাকি? বলে হ্যাঁ। ও আমিও বিবেচনা করে খাইয়ে ভালো হয়েছি। কি বিবেচনা? কয় বাড়ি যাবা, ওরা তো হিন্দু মানুষ, এই জন্য ওরা ভালো উচ্চারণ করতে পারে না, হবে হচ্ছে বিবেচনা, বোঝো না? ওরা কয় বউ, আমরা কই বিবি। তার মানে তুই বেটা বাড়ি যাবি, বাড়ি যেয়ে তোর বাড়ি আছে যে বিবি, তার প্রস্রাবের সাথে গোলাইয়ে এইটা খাবি, এরে কয় হচ্ছে বিবি সোনা। আরে কপাল রে! আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। বাড়ি যেয়ে যখন ওর বউয়ের বিবির কাছে কয়, এই কোনোদিন হয়, আমার আব্বার কাছে কোনোদিন শুনিনি, আমার নানা নানির কাছে কোনোদিন শুনিনি, কত জ্বরে ভুগিছে, তুমি কি বলছো? চলো তো তোমার নিয়ে যাই ডাক্তারের কাছে। এরকম কথা বলতেই পারে না যে আমার প্রস্রাব দিয়ে গোলাই খাবা, বিবেচনা করি খাবা। ওর বিবি ডাক্তারের কাছে নিয়ে গেছে,
ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছেন? আমার প্রস্রাব দিয়ে গোলাই খাতে কইছেন। কয় কে কে কয়? কয় উনি কয়। ও কয় আমি কই না, আমার চাচা কয়। আমি তো ওটা বলেছি বিবেচনা করে খাবা, মানে কি জ্বর যদি ওঠে তাহলেই খাবা, এটা বিবেচনার মধ্যে থাকবে। সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা খাবা না। এই জন্যে প্রশ্নকর্তারও বিবেচনা করে প্রশ্ন করতে হবে, কার কাছে আমি কি প্রশ্ন করছি। ধান আটে ওল নামালি তো কাজ হবে না, তাই না? কি বাবা? তাহলে ওটারও আমি জবাব দেব, না দিয়ে যাব না। ওটা অসীম সরকার হয়ে জবাব দেব। আর আগেরটা যেটা রাধা বিনোদ গোস্বামী, ঠিক আছে, ওটার জবাব দেব আমি। তাহলে এইবার একটা ধ্বনি দেই, হরি বল।